সালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ঘরানার ভিডিও। বিশেষ করে যারা ইদানিং সময় আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই আছেন, অনেকেই যারা ফেসবুকে মনিটাইজেশন করতে চান নিজের প্রোফাইলকে এবং পয়সা আর্নিং করতে পারবেন। এই চেষ্টা থেকে দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন, মেহনত করে যাচ্ছেন। তবে আপনি কি সঠিক রাস্তায় আছেন? বিশেষ করে ফেসবুককে মনিটাইজেশন করার উদ্দেশ্যে আমরা যারা কাজ করি বা ফেসবুক থেকে আর্নিং করি, আমরা কন্টেন্ট বানাই। কিন্তু আপনি আসলে কি করছেন? তবে আজকে আপনাদেরকে এখানে কিছু টিপস দিব, ভিডিওটা শেয়ার করতে পারেন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা, কিছু পরামর্শ দিব, আশা করি আপনাদের কাজে লাগবে। যে 4টা শর্ত মানলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল এটা রিচে চলে যাবে। পাশাপাশি আপনি ফেসবুক থেকে মাসে 20 থেকে 50,000 টাকা বা আপনার কন্টেন্ট অনুযায়ী 20 লাখও ইনকাম করতে পারবেন, ডিপেন্ড করে আপনি কি কন্টেন্ট বানাচ্ছেন। প্রথমত আপনাদেরকে একটু বলতে চাই যে ফেসবুকে মনিটাইজেশনের নেশায় অনেক পরিচিত মানুষ স্যাস্ট্রামি, ব্যক্তিত্বহীন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। যেমন একজন নারী সে লাইভে আসতেছে, আইসা তার অনেক মানে কাজটা কি, 10জন পুরুষের লাইভে নিচ্ছে, 10জন পুরুষ লাইভে আসতেছে, 10জন নারীরে লাইভে নিচ্ছে, আইসা বলে ট্যাপ ট্যাপ করেন, ট্যাপ ট্যাপ করেন, খালি স্টার হবে, ফুল হবে, স্টার হবে। আপনি দেখবেন ওনাদের লাইভগুলো। তা আমি ভাবি, পরিচিত অনেককে আমি বলি যে মানে এগুলোর আসলে ফায়দা কি? আপনি ফেসবুক আপনাকে পয়সা দিবে আপনার কন্টেন্টের উপরে। আপনি এই যে লাইভ দেখতেছেন, এটা তো ইউটিউব না যে আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হইতে হবে যে ঠিক আছে আমার লাইভগুলো যারা দেখতেছে। এই যে আপনি ফলোয়ার নিচ্ছেন, আপনি আমার দিচ্ছেন, আমি আপনারা দিচ্ছি, এগুলো থেকে আসলে কোনো রকম ফায়দা আছে? আপনারা একবার ফলো করে আমি ফলো ব্যাক নিয়ে এরপরে কিন্তু আপনার কন্টেন্ট দেখবো না। এই টাইপের যেই ফলোয়ারগুলো আপনি নিচ্ছেন, এটা আপনার জন্য ক্ষতি হচ্ছে। কেন ক্ষতি হচ্ছে? যে ফেসবুক দেখতেছে আপনার আইডিতে 10,000 ফলোয়ার আছে, কিন্তু আপনার একটা ভিডিও দিলে 100 ভিউ হচ্ছে না, 200 হচ্ছে না, 300 হচ্ছে না। তখন ফেসবুক ভাবে এই যে ফলোয়ারটা আপনি এটা অনৈতিক উপায়ে অ্যাড করছেন, এরপরে আপনার রিচ মনিটাইজেশন চিরতরে বন্ধ করে দেয়। অনেকে এগুলো বোঝেন না। যাই হোক, এবার আসুন কোন উপায়ে যে আপনি যে 4টা কাজ করবেন আপনার ফেসবুক থেকে আপনি আর্নিং করতে পারবেন বা আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছবে। প্রথম যে জিনিসটা আপনি খেয়াল রাখতে হবে, আপনাকে কন্টেন্ট সিলেক্ট করতে হবে। একটা বাজারে আপনি ব্যবসা করবেন, ফেসবুক একটা ব্যবসার স্পেসই। আপনার কন্টেন্ট হচ্ছে আপনার প্রোডাক্ট। এখন কোন কাজটা করলে আপনি ভালো পারেন, কোন কন্টেন্টটা বানাইলে আপনি নিয়মিত কন্টেন্ট বানাইতে পারবেন। এমন না যে একটা ভিডিও ভাইরাল হইলো এরপর আপনি 10 দিন ভিডিও দিচ্ছেন না, বিষয়টা এরকম না। প্রতিদিন আপনাকে মিনিমাম একটা কন্টেন্ট দিতে হবে। তো সেই কন্টেন্টটা কোন ক্রাইটেরিয়াতে গেলে প্রতিদিন আপনি কন্টেন্ট পাবেন, আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে মানুষ কি খায়, নোংরামি, অশ্লীলতা, এগুলো দিয়ে কন্টেন্ট বানাইতে পারবেন। রাস্তাঘাটে মানুষ থুথু দিবে, ব্যক্তিত্ব নষ্ট হবে, পারিবারিক সামাজিক জীবনে প্রভাবও পড়বে। তো আমি যেটা বলি বরাবরের মতন, প্রথম হচ্ছে আপনার কন্টেন্ট সিলেক্ট করা, যে আমি কোন স্পেসে কাজ করব। তো প্রথম বস্তু, ফেসবুকও বলছে মূল বিষয়বস্তু তৈরি করুন, মানে কোনোভাবেই অন্যের কন্টেন্ট কপি এটা করবেন না। ধরেন একটা ভাইরাল ভিডিও হয়েছে, এটা মার্কেট পাইছে, এটা দেখা দেখি 100 জন মানুষ এটারে কপি করে তাদের মতো করে ভিডিওটা বানাইছে। তো ফেসবুক তো জানে যে এই ভিডিওটা ট্রেন্ডে, মানে মূল ভিডিওটাকে আপনি কপি করতেছেন, অন্যের আইডিয়া আপনি এখানে ইমপ্লিমেন্ট করতেছেন, তার মানে আপনার ভিডিওটা রিচ হবে না। সো আপনাকে অরিজিনাল এবং মৌলিক কন্টেন্ট, নিজের তৈরি, নিজের আইডিয়া, নিজের পারসেপশন যাই করেন, সেটা যেন অন্যের কপি করা ভিডিও না হয়। তাহলে মেইন যে প্রথম ভিডিওটা বানিয়েছে সে রিচ পাইলেও আপনি দেখা দেখি এটা করে রিচ পাবেন না। ভিডিও, ব্লগ বা যে কোনো কন্টেন্টে মৌলিকতা বজায় রাখা। দ্বিতীয়ত, শেয়ারযোগ্য কন্টেন্ট বানান। শেয়ারযোগ্য, যেমন ধরেন আমরা অনেক সময় নিউজ করি, প্রতিবাদী নিউজ, আমাদের ভিডিওগুলো অনেক শেয়ার হয়, বা অনেক ভিডিও আছে যে এই যে ধরুন এই ভিডিওটাও করতেছি, ধরেন এটা শেয়ার হবে। কেন হবে? এই যে আমি যে তথ্যগুলো দিচ্ছি, যারা দিনরাত রান্নাবান্না বাদ দিয়া, সংসার জীবন বাদ দিয়া, রাত্রেবেলা 2টা-3টার সময় উঠা, জামাই ঘুমায়, বাচ্চা ঘুমায়, আপনি ওইটা লাইভ করতেছেন, অথবা সারাদিন অফিস টফিস শেষ করে আপনি আইসা মোবাইল নিয়ে বসে যাচ্ছেন, লাইভ করে ট্যাপ 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 ট্যাপ, ফুল টুল কি ভালোবাসা। তো এগুলা তো আসলে পজিটিভ জিনিস না। আমি যেটা বুঝতে চাচ্ছি যে আপনার যে কন্টেন্টটা হবে সেটা শেয়ার করতে হবে। এখন আপনারে কে শেয়ার করতেছে? যে আইসা আপনারে ফলো দিচ্ছে, আপনি বলতেছেন 10টা গ্রুপে শেয়ার করেন, তো সে সাময়িক করতেছে, এরপরে কিন্তু আপনাকে করবে না, আপনার কন্টেন্টে রিচ থাকবে না। তার মানে আপনার কন্টেন্টটা এমন হতে হবে যেটা শিক্ষণীয়, অথবা হাসি, অথবা প্রতিবাদ, অথবা সামহাও যেটা মানুষ দেখা ওয়াও এটা সে শেয়ার করবে। তার মানে 2 নম্বর হচ্ছে শেয়ারযোগ্য কন্টেন্ট। নাম্বার 3, ফেসবুকের নীতিমালা। এটা ভাই আসলে পেঁচাইলা। দেখেন আমাদের কতগুলো পেজ আছে, এরপরও পেজ আমরা কাজ করতে পারি না কেন? যে ফেসবুকের বেশ কিছু জিনিস আছে। ফেসবুক যেমন ইসরায়েল ইস্যুতে আপনি যদি কোনো কথা বলেন, আপনার কন্টেন্ট, আপনার পেজ, আপনার মনিটাইজেশন সব অফ হয়ে যায়।
এখানে কিছু সিস্টেম আছে, ভিতরে ভিতরে তাদের ভালোবাসা আছে। তো এর বাইরেও অনেকে আছেন কন্টেন্ট করেন, যে কন্টেন্ট থেকে হিংসা, প্রতিহিংসা অথবা ভায়োলেন্স এগুলা কিন্তু ছড়াই পড়ে বা ঘৃণা ছড়াই পড়ে। তো এই ধরনের কন্টেন্টগুলোকে ফেসবুক মার্কিং করে ওই পেজগুলারে কিন্তু রিচ কমায় দেয়, ব্লক করে দেয়, ফেসবুক থেকে পেজটা রিমুভও করে দেয়। বুঝতে পারছি। নাম্বার 3 হচ্ছে অন্যের ভিডিও, মানে এটার মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি, অন্যের ভিডিও বা ছবি ব্যবহার যতটুকু পারেন কম করবেন। লাইক আমরা করি হয়তো 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, সেটা হচ্ছে নিউজের রেফারেন্স হিসাবে। আর নাম্বার 4, রিলস ভিডিও করেন। তো রিলস আপনারা ইতিমধ্যেই করতেছেন। ফেসবুক চায় ধারাবাহিকভাবে আকর্ষণীয় এবং মানসম্মত রিলস ভিডিও তৈরি করে আপনি ফেসবুকে আপলোড করেন। আমরা যেমন আমার এই ভিডিওটা, এটা কিন্তু রিলস না, এটা হচ্ছে আপনার লং টাইপের ভিডিও। তো আমাদের যেহেতু নিউজ, সেখানে 20-30 সেকেন্ডে আমরা কথা বলে পুষাইতে পারি না, আমরা এটাকে ডেসক্রাইব করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি রিলস বানাবেন, তবে রিলসের যেন কন্টেন্টের মান থাকে। এখন যাবার আগে আরেকটা কথা বলে যাই, এই যে সারা দিন রাত পরিশ্রম করতেছেন, ফেসবুক থেকে কত টাকা আপনি আয় করতে পারতেছেন, এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার দ্বারা কি হবে নাকি হবে না। এখানে লাইগা থাকতে হয় ভাই। যে কোনো কাজের শুক্র শনি আছে, ফেসবুকে শুক্র শনি নাই, আপনাকে কাজ করতেই হবে। আপনি যদি কাজ বন্ধ করে দেন, আপনার কাস্টমার বা আপনার ফলোয়ার্সরা অন্য কোথাও চলে যাবে। সো যাবার আগে আবারও বলি, ইনকাম সবাই করতে চায়। ফাইনালি আপনার কন্টেন্ট সব কিছু যদি ঠিকঠাক থাকে, এরপর হচ্ছে আপনার রিজিক। আপনার রিজিকে আপনাকে টান দিতে হবে যে হ্যাঁ, ফেসবুক থেকে আপনি 10টা টাকা আর্নিং করবেন। আর হিংসা বন্ধ করতে হবে, উল্টাপাল্টা মানুষেরকে রিপোর্ট করা, কমেন্ট করা, এগুলো আপনার বন্ধ করতে হবে। আর এমন কোনো কন্টেন্ট করবেন না, অথবা ফেসবুক লাইভে এসে, আমি আবারও বলি, অনেস্টলি বলি, শিক্ষিত অশিক্ষিত জরুরি না, পার্সোনালিটি যাদের আছে, পার্সোনালিটি মান সম্মান যাদের আছে, তারা ফেসবুক লাইভে আইসা চিনে না জানে না 10টা পুরুষের সাথে কথা বলে না। কোনো পুরুষও ফেসবুক লাইভে আসা চিনে না জানে না অন্যের বউ নিয়ে আসা লাইভে কথা বলে না। কোনো একটা কারণে, কোনো একটা কাজে আপনি হয়তো এরকম লাইভে কানেক্ট হচ্ছেন, কিন্তু দিন নাই রাত নাই ও উমক তুমক সমকরে নিয়ে আপনি ফেসবুকে লাইভ করতেছেন। আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি হয়তো লুকাচ্ছেন একটা পেজ বানায়া, কিন্তু এতে আপনার পার্সোনালিটি লেভেলটা আসলে কোথায় আসতেছে? মানুষ আপনার থেকে দূরে সরে যাবে, কারণ আপনার জ্ঞান দিয়ে লাভ নাই। যে শুধরাইতে চায় তারে বুঝাইতে হয়, আর যে শুধরানোর ইচ্ছা নেই, যে না ভাই দিন শেষে যেমনে হোক, নাইচা হোক, ল্যাংটা হইয়া হোক, মান সম্মান বিসর্জন দিয়া হোক, ফেসবুক থেকে আমার টাকা কামাইতে হবে, চেষ্টা করে দেখেন, টিকবেন না এই লাইনে বেশি দিন। একটা মেয়ে মানুষের জন্য ফেসবুক খুব সহজ একটা জায়গা, যে একটু রং ঢং করে কথা বললে, কারণ নর্মালি একটা মেয়ের সাথে কথা বলতে হলে তার সাথে ফ্রেন্ডশিপ থাকা লাগে, বন্ধুত্ব থাকা লাগে, প্রেমিকা হওয়া লাগে। কিন্তু ফেসবুকে আমি দেখি যে আমাদের বোনেরা অনেকেই দুনিয়ার বেড়াদের নিয়ে, মানে আমাদেরকে নিয়ে আপনারা ফেসবুকে বিনোদন দিচ্ছেন। আমিও ফ্রিতে আপনার চেহারা দেখে দেখে কথা বলতেছি, প্রিয় প্রিয় শব্দ বলতেছি, আপনার রূপের প্রশংসা করতেছি, কমেন্টে গিয়ে লিখতেছি, আপনি ছবি দিলে ঝাপাইয়া লাভ রিয়েক্ট দিচ্ছি। তা আপনি কি ভাইবা দেখছেন যে আপনার পার্সোনালিটি আপনি কোথায় নামাই নিছেন? আপনি কতটা হাস্যকর, লজ্জার মানে ক্যারেক্টারে পরিণত হয়েছেন? টাকার নেশায় ইজ্জত নষ্ট করে ফেলতেছেন না তো? যদি বুঝের হন বুঝবেন। ভালো থাকুন।